রাঘবপুরে থাকত সতীশ নামে এক কৃষক। সতীশ ছিল পরিশ্রমী, কিন্তু তা শান্তি ছিল না। কারণ তার ছিল দুটি বউ, বড় বউ সন্ধ্যা আর ছোট বউ অনামিকা। বড় বউ প্রতিদিনের মতো আজকেও চা দিয়ে গেল, আর এদিকে ছোট বউ বিছানায় বসে ভাবছে কি করে বড় বউয়ের খুঁত ধরা যায়। ছে ছে, এটা চা হয়েছে নাকি শরবত? এটা মানুষ খায়? ছি। অনামিকা, চাটা তো একেবারে খারাপও হয়নি। এ বড় বউয়ের জন্যে দরদ উতলে উঠছে। থাক, অত দরদ দেখাতে হবে না। কিরে ছোট, আর কতক্ষণ বসে থাকবো? ভাতটা দিবি নাকি? নাকি দেওয়ার ইচ্ছেই নেই তোর? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে নেই। আমি প্রতিদিন এত রেঁধে বেড়ে খাওয়াতে পারবো না। ছোট বউয়ের কথা শুনে তারা দুজন না খেয়েই উঠে চলে গেল। তারপর রমেশ ভাবল, এভাবে আর পারা যাচ্ছে না। কাল সারাদিন মাঠে কাটাবো, তাহলে আর এদের ঝগড়া শুনতে হবে না। যেমন কথা তেমন কাজ। সতীশ মাঠের উদ্দেশ্যে রওনা দিল। সতীশ মনের আনন্দে গাছের তলায় বসে আছে, খুব শান্তিতে। কিন্তু তার আর একা থাকা হলো না, তার দুই বউ মিলে আসছে তাকে সকালের খাবার দিতে। তোর থেকে আমি ভালো রান্না করি, ছাই করিস। তোর রান্না একদম বাজে, মুখে দেওয়া যায় না। এ কি, তোমরা এখানে কি করতে এসেছ? তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? আজ আর হেস্ত নেস্ত করেই ছাড়ব। মোডল মশাই, আমার সংসারে আর শান্তি নেই। সারাদিন দুজন বউ ঝগড়া করতে থাকে। আমি মাঠে গিয়ে কাজ করি, তবুও বাড়িতে শান্তির বাতাস নেই। আপনি একটা কিছু করুন, না হলে আমার মরা ছাড়া গতি নেই। শোনো বৌমারা, তোমরা যদি এভাবে ঝগড়া আর অশান্তি করতে থাকো, তাহলে কিন্তু আমি একটা বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সতীশ আগেই আমাকে বলেছিল, কিন্তু আমি তখন কিছু বলিনি। তবে এবার কিন্তু আর চুপ করে থাকতে পারবো না। তোমরা আজ থেকেই মিলেমিশে থাকা শুরু করো। তারপর মোডলের কথা শুনে ওরা কিন্তু মিলেমিশে থাকা শুরু করল। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে একটা লাইক আর শেয়ার করে দেবেন।